হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এ নামের পরিবর্তন হয়ে গেল কেন? দু চার কথা সেই দিক থেকে আগে বলি। কেন আজকে সন্তান দলের ভাই বোনেরা পাগলের মতো এই নাম করে চলছে? কারণ অনেকের প্রশ্ন থাকতে পারে, নাম তো আমরা 16 নাম 32 অক্ষরে 16 নাম করছি, এটা কেন? যেমন যুগের বিবর্তন ঘটে যায়, নামেরও বিবর্তন ঘটে। তাহলে সত্য যুগে সত্যনারায়ণের সময় অন্য নাম ছিল, আপনারা জানেন। তারপরে ভগবান কৃষ্ণ আসলো, তখন অন্য নাম। গৌরাঙ্গ মহাপ্রভু আসলো, তখন অন্য নাম। এরপরে বালক ব্রহ্মচারী মহারাজ পৃথিবীতে এসে নামের পরিবর্তন ঘটাল। তো নামের পরিবর্তন ঘটানোর উদ্দেশ্য হচ্ছে এটা জীবের মুক্তি, সর্বজীবের মুক্তি। এই পৃথিবীতে যত জীব, অণু পরমাণু কীট পতঙ্গ, সমস্ত জীবের একটা মুক্তির রাস্তা, মুক্তির পথ। যেমন আগের দিনে গাড়ি তৈরি হয়েছিল, এখান থেকে মালপত্র বহন করে নিয়ে যাওয়ার আর এক জায়গায় যাওয়ার জন্য কি গাড়ি হয়েছিল? প্রথম গরুর গাড়ি। মানুষ যখন পশুকে পোষ মানানো, পশুকে পোষ মানিয়ে যখন প্রথম এই গরুর গাড়ি তৈরি হয়, গরুর গাড়িতে করে মালপত্র এখান থেকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে। তো ধরুন মালপত্রের কথা ছাড়ুন, আগে আমাদের এই জলপাইগুড়ি জেলা মানুষজন যখন খাজনা দিতে যেত, জলপাইগুড়ি সদরে গিয়ে দিতে হতো। কিসে করে যেত? গরুর গাড়িতে। এই গরুর গাড়িতে করে কাঁচা টাকা ছিল যখন, রূপোর টাকা, এগুলা বস্তায় ভরে গাড়িতে তুলে দিত। আর কি করত? ওখানে হাড়ি কড়াই, চাল ডাল শাকসবজি সবকিছু তেল মশলা নিয়ে 2 4 5 জন 7 জন যা হয় পাড়ার একসঙ্গে যেত। এইবার সেই জলপাইগুড়ি সদর যেতে যেতে কি হতো? রাত হয়ে যেত। রাতে তারা তাঁবু কেটে ওখানটায় থাকতো, ওখানে রান্না বান্না করে খেত, পরদিন পৌঁছাতো, গিয়ে খাজনা দিত, আস্তে আস্তে ফের 1 রাত কাটতো মাঝপথে, তারপরে বাড়ি যেত। তাহলে কতটা সময়ের ব্যাপার আপনারা বলুন। তাই এই নাম হচ্ছে যে মুক্তির পথ, যে একটা মাধ্যম, একটা মানুষের যে মুক্তি, এই মুক্তির রাস্তাটা কত দ্রুত জানে যেতে হবে, কত তাড়াতাড়ি পৌঁছলে তাড়াতাড়ি তার মুক্তি হবে সমস্ত জীবের। তাহলে এটা হচ্ছে দ্রুত জান, মাত্র 8টা অক্ষর। ওখানে হিসাব করে দেখুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে 32টা অক্ষর, 16 নাম পূর্ণ হলো। আর এখানে 8টা মাত্র অক্ষর। এই 8 অক্ষর আমরা কোথায় পাই? আরেকটা জায়গায় পাই, যেটা হচ্ছে সমস্ত সুরের সুরলিপি, সরে গামা পাদা নিসা। 8টা অক্ষর মাত্র। এই 8টা অক্ষরের ভিতরে সুরের সমস্ত সুরলিপি দেওয়া আছে। যদি সেই সুরলিপি টোটালটা লেখা যায়, একটা মোটা বই হয়ে যাবে। কি হবে না দাদা? তাহলে অতগুলা কথা, অতগুলা সুরের লিপি মাত্র 8টা অক্ষরের মধ্যে আছে। রাম নারায়ণ রাম। এটা কেউ মনে করবেন না, এখানে যদি কোনো মুসলমান ভাই থেকে থাকেন, বোঝার চেষ্টা করবেন দয়া করে। যে একজন মুসলমান নাম ডাকলো, এখন এই ঘোষণা করলো নুরুল ইসলাম, নামে তো যাতায়াত আছে, যেহেতু নামটা নুরুল ইসলাম সবাই ধরে নিয়েছে ও তো মুসলমান। তারা আজকে মুসলমান হয়ে কিন্তু বেদের মঞ্চে দাঁড়িয়ে, বৈদিক মঞ্চে দাঁড়িয়ে রামনারায়ণ রাম আরো অন্যান্য নামের কথাগুলো বলছে বা ব্যাখ্যা করছে। এটা মনে করবেন না কেউ, এই রাম ত্রেতা যুগের রামচন্দ্রের কথা এখানে বলা হয়েছে। নারায়ণ সত্য যুগের সত্যনারায়ণের কথাও এখানে বলা হয়নি, সেই উদ্দেশ্যে বলা হয়নি।
আমাদের পরম পিতা বললেন যে ওই সত্য যুগের সত্যনারায়ণ, ত্রেতা যুগের রামচন্দ্র, এখানে কোনো ঠিকানা নেই, এর মধ্যে নেই এই মহানামের মধ্যে। এখানে যেটা বলা হয়েছে, মহাকাশকে মন্থন করে সমস্ত নামের সারনাম, সমস্ত নামের, যেমন আমরা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও একটা নাম। তো এই যে নাম যত প্রকার, সমস্ত নামের সার নাম মহাকাশকে মন্থন করে মাত্র স্বরলিপি হিসেবে 8 অক্ষরে তিনি এনে দিলেন, রাম নারায়ণ রাম। কোন রাম? রাম অর্থাৎ সর্বশ্রেষ্ঠ। রা শব্দটাই ব্যবহার হয় শ্রেষ্ঠত্বে। রা, আমরা যেমন বলি রাজহাঁস, তাই বলে ওটা কিন্তু রাজার হাঁস নয়, সবার ঘরে থাকতে পারে। কেন? ওর যে হাঁস আর বড় হাঁস নেই, ওটা সবচেয়ে বড় হাঁস, বৃহৎ। তাই বলছে রাম রাজহাঁস। রাজবাড়ি, কেউ একটা ভালো বাড়ি তৈরি করলে বলে রাজবাড়ি তৈরি করেছে, তাই বলে ওই বাড়িতে রাজা থাকে না, ওটা যে কারো বাড়ি হতে পারে। ওটা খুব সুন্দর বিরাট একটা বাড়ি করেছে, তাই বলছে রাজবাড়ি। আপনারা বলেন রামদাও, রামদাও বলেন না? ওটা বড় দাও, যে অস্ত্র একটা, যে দাও দিয়ে কাটা হয়, ওটা সর্ববৃহৎ, ওর উপরে দাও আর নেই, তাই বলা হয় রামদাও। তাই বলে ওটা রামচন্দ্রের দাও নয়, ওনার দাও নয়, ওটা ওটা বড় দাও, সবচেয়ে বড় দাও। তাহলে এবার রা শব্দটাই ব্যবহার হচ্ছে শ্রেষ্ঠত্বে, বৃহত্বে। এবার রাম, মহা শব্দে মহাকাশ, এই যে শ্রেষ্ঠ মহাকাশ, যে মহাকাশ মহাকাশ আমরা বলি, এই মহাকাশের সাধনা করছে কারা জানেন? এখানে যত সাধু সন্ত, ঋষি মুনি, অলি ফকির, গাউস কুতুব, দরবেশ, তারা এই মহাকাশেরই সাধনা করছে। এই মহাকাশের সাধনা করে তারা কেউ এই মহাকাশকে আয়ত্তে আনতে পারেনি, শেষ করতে পারেনি। যার শুরু নেই, শেষ নেই, আদি নেই, অন্ত নেই, শুধু ফাঁকা ফাঁকা ফাঁকা, তারে মাঝে আমরা যত কিছু দেখছি ফাঁকার মাঝেই বিরাজমান। আমরা এটা মনে যেন না করি যে এই পৃথিবীর মাটিতে আমি দাঁড়িয়ে আছি, এই পৃথিবীটাই একটা জায়গায় আছে, এর নিচে আর কিছু নেই, উপরে শুধু ফাঁকা। না, পৃথিবীটা গোলাকার, কমলা লেবুর মতো, এর চারিদিকটা ফাঁকা। এর থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে দূরে ব্যবধানে আছে আরো অনেক কিছু গ্রহ নক্ষত্র, তাদেরও চারিদিকে এরকম ফাঁকা। এ ফাঁকার শেষ নেই, এর কোনো অন্ত নেই, এর নাম হচ্ছে মহাকাশ। তাহলে মহা শব্দটা হলো সেই মহাকাশ থেকে নেওয়া। তাহলে শ্রেষ্ঠ মহাকাশ, যার উপরে শ্রেষ্ঠ আর নেই কিছু, এর উপরে কোনো শ্রেষ্ঠ নেই, সেটা কে? মহাকাশ। বলছে নারা। নারা সংস্কৃত শব্দ, নারা শব্দের অর্থ হচ্ছে জল, পানি, ওয়াটার। চিকা বেল্লম বিভিন্ন ভাষায় বলে, বস্তু একটাই, জল বা পানি সাধারণ। তাহলে এই জলকে বলা হচ্ছে নারা। আয়ন, নারায়ণ, নারায়ণ অর্থাৎ আয়ন মানে অবস্থান করা, আয়ন মানে অবস্থান করা। তাহলে আমি নারার থেকে এই পৃথিবীতে যে আসবো, প্রথম অবস্থান আমার কোথায় হয়েছিল, অর্থাৎ আমি রামতে হারিয়ে মিশিয়েছিলাম, মহাশূন্যে আমি হারিয়ে মিশিয়েছিলাম, পৃথিবীর সমস্ত জীবগুলো হারিয়ে মিশিয়েছিল মহাশূন্যের মাঝে, তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। আমি নারা হয়ে জলের মাধ্যমে, জল হয়ে অবস্থান করলাম কোথায়? মায়ের গর্ভে। এটা সায়েন্স, সায়েন্টিফিক ক্যালকুলেশন আসে। তাহলে বাবা মার মিলনে জল হয়ে মায়ের গর্ভে অবস্থান হলো। ছিল এই ধরুন 25 ml 30 ml জল। এই জল মায়ের গর্ভে যখন গেল, সেখান থেকে
সৃষ্টির রহস্য দেখে। ওখান থেকে আস্তে আস্তে কি হলো, রক্ত মাংস হাড় শিরা মজ্জা উপশিরা বহুত কিছু হয়ে একটা পূর্ণাঙ্গ মানুষ। তারপরে সুপ্রসব হয়ে আমি মায়ের গর্ভ থেকে এলাম এই পৃথিবীর মাটি। এই পৃথিবীর মাটিতে এলাম। এইবার মুসলমানদের হাদিস বলছে যে যখন মায়ের গর্ভ থেকে আসছে তখন স্রষ্টার কাছে ইরাদা করেছে, ওয়াদা করেছে, কথা দিয়েছে, হে প্রভু, এইরকম জোরহাত করে ওর ইরাদা করেছে, ওয়াদা করেছে, ইকরার করেছে যে প্রভু তুমি আমাকে অতি সত্বর পৃথিবীতে পাঠাও, মায়ের কষ্ট হচ্ছে প্রভু, আমি পৃথিবীতে গিয়ে তোমারই কাজ করব, শুধু তোমার কাজ করব প্রভু। এই কথা যতক্ষণ না দিয়েছে ততক্ষণ নাকি তাকে ভূমিষ্ঠ করা হয়নি। যখন এই ওয়াদাটা করেছে তখন ভূমিষ্ঠ হয়েছে। এবার ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে শৈশবকাল কত সুন্দর কিভাবে গেল গেল, আস্তে আস্তে যখন বড় হচ্ছে, যখন স্কুল যাচ্ছে, স্কুল পড়ছে, বাবা গো মা গো বই নিয়ে বসো বলতে হচ্ছে, তবুও বাবা মার সাথে বিতর্ক শুরু হয়ে গেল। বাচ্চা কি হয়তো শুরু হয়ে গেল, ওই দিকটা ভুলে গেল। তারপর আস্তে আস্তে যখন একটু বড় হলো, বাবা মার অবাধ্য হয়ে গেল, মানছে না বাবা মার কথা। মা আমি স্কুলে যাচ্ছি, চলে যাচ্ছে পার্কে ঘুরতে, কোথায় কোথায় ঠিক নেই। মায়ের কথা অমান্য করছে, বাবার কথা অমান্য, ছেলে হোক মেয়ে হোক অমান্য করে চলছে, সব ভুলে গেল। কি এরাদা করে এসেছে, কি কথা দিয়ে পৃথিবীতে এসেছে, ও সব ভুলে গেছে। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মায়ায়, দুনিয়ার লোভে পড়ে সব অধিকার ভুলে গেল। এবার তার স্রষ্টার কাজ, ওটা তো বহুত পরের কথা। পরমের কাজ, ও তো বহুত পরের কথা। এইবার শুরু হয়ে গেল এদিককার লীলা। এই চলতে চলতে তারপর যখন সংসার জীবনে আসলো, কি করে টাকা উপার্জন করব, শুধু টাকা 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 টাকা, আমার আমার, এই বলে আমার স্বামী, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, এই তো কি আমার ব্যাংক ব্যালেন্স সবটাই আমার। আমার পাশের সম্পত্তি, আমার ভাই যদি একটু কোদাল চালিয়েছে, বলবে তুই কার সীমানায় কোদাল চালিয়েছে, ওটা তো আমার। যখন ডাক আসবে আমার 5-এ আসতে পারে, 10-এ আসতে পারে, 15, 20, 60, 70 আসবেই। যখন মায়ের গর্ভ থেকে এসেছিলাম, রিটার্ন টিকিটটা আমার হাতে করে নিয়ে এসেছি। রিটার্ন আমাকে হতেই হবে, রিটার্ন হতেই হবে। কোন পীর পয়গম্বর ওলিয়া উলিয়া গাছ কুতুব এই পৃথিবীতে বেঁচে নেই। কোন সেনাপতি, কোন মন্ত্রী, কোন রাজা মহারাজা বাদশাহ তার ধন সম্পত্তি রক্ষা করবে বলে পাহারা দেবার জন্য বসে নেই, চলে যেতে হয়েছে সবাই। যাওয়ার সময় মুসলমানদের মধ্যে 3খানা কাপড় দেয় পুরুষকে, আর মহিলাদের 5খানা কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়ে যায় তার আসল ঠিকানা, আসল বাড়িতে, সেই কবরে। কোথায়? ওই যে ঢেকিয়া বাড়ি, কাশিয়া বাড়ি, জঙ্গলে নিয়ে গেল, কবরে দিয়ে আসলো। জায়গা পেল 3.5 হাত, তার বেশি কিন্তু না। এখানে অনেক কিছুর জন্য বাহাদুরি, ফুটানি, বহুত কিছু, অহংকার, দর্প, দম্ভ, তাহলে চলে গেল, কিছু সঙ্গে নিয়ে গেল। আপনাদের মধ্যে সনাতন ধর্মে আমি দেখেছি অনেককে, আমি চিতায় দিতে গেছি, চিতায় কাঠখড় তুলে দিয়েছি, সে আমার বন্ধু বান্ধবেরই হোক, আমাদের গুরু ভাইদেরই হোক, দিয়েছি। তো কি দেখলাম, ছোট্ট এতখানি একখানা 1 মিটার মনে হয় হবে, একখানা সাদা কাপড়, শুধু লজ্জাস্থানে ঢাকা ঢেকে দিয়ে মুসল্লিতে করে নিয়ে চলে গেল শ্মশান না, চুল্লিতে তুলে দিল। তারপর
কাঠখড় দিয়ে চুল্লির উপরে কাঠের উপরে দিল, দেওয়ার পর আবার মাথার দিক থেকে কাঠখড় দিয়ে আসছে, তাই না? মাথার দিক থেকে দিয়ে আসছে, আস্তে আস্তে পেটের নাভির এখানটায় যখন আসছে, কাপড়টা টানা শুরু করলো। এই কাঠ দিচ্ছে, কাপড় টানছে, হতে হতে ওই কাপড়টুকুনো সরিয়ে নিয়ে নিল। অর্থাৎ নাঙ্গা সন্ন্যাসী হয়ে যেরকম পৃথিবীতে এসেছিল, মায়ের গর্ভ থেকে পরনেও কিছু ছিল না, ঠিক যাওয়ার সময় ওইভাবে চলে গেল। কোথায় গেল তার সাম্রাজ্য? কোথায় গেল রাজবাড়ির মতো বাড়ি? কোথায় গেল ব্যাংক ব্যালেন্স? এত টাকা কে আটকাতে পারলো না? এত সৈন্য সামন্ত আটকাতে পারলো না মহারাজকে, চলে গেল। তাই সেকেন্দার বাদশা বলেছিলেন, একটা ইতিহাস রচনা করে গেছেন যে আমি মারা যাওয়ার পরে আমাকে মুসল্লিতে করে যখন নিয়ে যাওয়া হবে, যে তিনখানা কাপড় দিয়ে পেঁচানো হবে, আমার অনুরোধ রইল তোমাদের প্রতি, আমার এই আদেশ তোমরা পালন করবে। আমার হাত দুখানা এইভাবে বার করে দিয়ে, কাপড় থেকে বার করে দিয়ে নিয়ে যাবে। তো বলেছিল, হুজুর এটা কেন? এটা তো কোনো নিয়ম না, শরীয়তের মধ্যে নেই। বলছে এটা আমার আদেশ, তোমরা পালন করবে। যে জানতে পারি হুজুর এটা কেন আপনি বলছেন? বলছে হ্যাঁ, এটা জানাতে পারি। সেকেন্দার বাদশা, 7 মুলুকের বাদশা, যে সুবাসী দেখবে 7 মুলুকের বাদশা আজ খালি হাতে কবরে চলে যাচ্ছে, সঙ্গে কিছু নেই, একটা কানা কড়িও নেই হাতে, খালি হাতে চলে যাচ্ছে। এটা দেশবাসী, ভবিষ্যতের প্রজন্ম এটাই শিক্ষা নেবে, এই থেকে একটা শিক্ষা নেবে যে আমাদের সবাইকে এইভাবে খালি হাতে চলে যেতে হবে, সঙ্গে কিছুই যাবে। যাকে বলছি আপন আপন, আমার প্রিয়জন, প্রাণের জন, সে আজ কোথায়? সে কোথায়? সেও সঙ্গে যাবে না, কাঁদবে তো 2-4টা দিন মাত্র। নিজের বউ, নিজের স্ত্রী, নিজের বিবি যতই ভালোবাসুক না কেন, 3 দিন কাঁদবে। তারপর যদি ইয়াং বয়সের হয়ে থাকে, সে অন্য স্বামী খুঁজবে। কি খুঁজবে? তো তারপর ভুলে যাবে আমার ছেলে মেয়ে আমি যতই ভালোবাসি না কেন, আর ওরা আমাকে যতই ভালোবাসুক না কেন, সঙ্গে আমার যাবে না। এটাই পৃথিবীর বিধান, প্রকৃতির বিধান। একাই এসেছিলাম, একাই চলে যেতে হবে, সঙ্গে কিছু যাবে না। নাঙ্গা সন্ন্যাসীর মতো এসেছে পৃথিবীতে, আবারও নাঙ্গা সন্ন্যাসীর মতো চলে যেতে হবে। তাই এসেছিলাম কোথার থেকে? সেই মহাশূন্য থেকে হারিয়ে মিশিয়েছিলাম ওঙ্কারের সত্তা। আমি একটা ওঙ্কারের সত্তা, ওখানে হারিয়ে মিশিয়েছিলাম। এই মহাশূন্য একটা শব্দে ভরা আছে, এই শব্দ আমরা এখন শুনতে পাচ্ছি না, এটা শব্দে ভরা আছে। যে শব্দটা শুধু করে চলছে, এটাই হচ্ছে সৃষ্টির আদির ধ্বনি। কি করে এই ধ্বনির সৃষ্টি হলো? এই মহাশূন্য তো শূন্য ছিল, ধূম্র অন্ধকার, কিন্তু একটা চৈতন্য সত্তা চিরজাগ্রত ছিল। চৈতন্য সত্তা, চেতনা শক্তি, এটা শূন্যব্যাপী চিরজাগ্রত ছিল। এই চেতনা শক্তির উদ্ভব হয়েছে, একটা মনের ভাব হয়েছে, কে যে আমি একা আছি, এইভাবে একা আর ভালো লাগছে না, একা থাকতে চাই না, আমি নিজেকে এককে আমি বহুরূপে প্রকাশ করব। এই শূন্যের মাঝে এককেই বহুরূপে প্রকাশ করব, তার ইচ্ছা জানলো। এটা ভাববাদের কথা নয়, এখানে সাইন্টিফিক ক্যালকুলেশন আছে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে, এখানে সব কিছুই আছে। তাই সেই চেতনা থেকে যখন একটা তার স্পিড এনার্জি হলো, গতিশক্তি হলো, যে আমি নিজেকে সৃষ্টি করব, তখনই কি হলো? একটা কম্পন, ভাইব্রেশন। এই ভাইব্রেশন যখন অতিরিক্ত মাত্রায় শূন্যব্যাপী, এটা 4টিখানি কথা না, তখন স্পিড এনার্জি থেকে কি হয়? সাউন্ড এনার্জি, অর্থাৎ শব্দ শক্তি।
গতি শক্তির থেকে কি হয়, একটা শব্দ শক্তি হয়। তো যেমন গাড়ি চলছে শব্দ হচ্ছে, ইঞ্জিন স্টার্ট হলো শব্দ, চলছে শব্দের সৃষ্টি, ঠিক সেই রকম একটা শূন্যব্যাপী শব্দের সৃষ্টি হবে। আপনারা যদি এটা বিশ্বাস না করেন প্রমাণ করুন, আরো প্রমাণ করুন। একটা কঞ্চি হাতে নিয়ে একটু জোরে আকাশের দিকে এভাবে ঘুরান, পো পো শব্দ হবে। স্পিড হলেই তার সাউন্ড এনার্জি। এবার সাউন্ড যখন মাত্রা ছেড়ে দেয়, অতিরিক্ত মাত্রায় হয়, বিজ্ঞান কি বলছে, সাউন্ড এনার্জির থেকে হিট এনার্জি উত্তপ্ত হয়। অতিরিক্ত সাউন্ড হলে উত্তপ্ত হয়। এবার হিট এনার্জির থেকে কি হয়, গিফট এনার্জি, বস্তুর সৃষ্টি হয়ে যায়। অতিরিক্ত যখন হিট হয়ে যাবে, অগ্নি প্রজ্বলিত হতে বাধ্য, আগুন জ্বলে উঠবে। তাই শূন্যব্যাপী জ্বলে উঠল আগুন। এই আগুনের গতি তরঙ্গ ছুটতে থাকলো। সেই ভয়ঙ্কর তরঙ্গে কি হলো, আগুনের বুদবুদের সৃষ্টি হয়। সমুদ্রের স্রোতে যেমন ফেনার সৃষ্টি হয় পাহাড়ের মতো, ঠিক ওই রকম সৃষ্টি হলো ফেনার সৃষ্টি। সেটাই গতিতে ছিটকে ছিটকে এক এক জায়গায় গিয়ে আটকে গেল। আটকে নেই একেবারে, তাদের গতি চলতে আছে। তাকেই বলা হচ্ছে, এখানকার বিজ্ঞান নামকরণ করলো গ্রহ, নক্ষত্র। এই গ্রহ কাকে বলছে, যেগুলার নিভে গেছে সেগুলার নামকরণ করলো গ্রহ। আর যেগুলো এখনো জ্বলন্ত সেগুলাকে বলছে নক্ষত্র, যেমন সূর্য, এটাকে বলছে নক্ষত্র। আর উপগ্রহ কাকে বলছে, একটা গ্রহের চারিদিকে আর একটা যখন ঘুরছে, আবার তারা সবাই মিলে সূর্যের চারিদিকে ঘুরছে, এটার নাম সৌরজগৎ। তাই আমরা রাতের আকাশে বাইরে গিয়ে একটু আকাশের দিকে তাকাই, অনন্ত কোটি গ্রহ নক্ষত্র মিটমিট করে চলছে, তাই না? পৃথিবীর কোন বৈজ্ঞানিক এখনো জন্মায়নি ওগুলো গুণে শেষ করবে, তার পরিসংখ্যান দেবে কত রয়েছে, একে বহু রূপে সৃষ্টি করবে। তার মধ্যে ধরুন এই পৃথিবীটাও জ্বলন্ত অগ্নিপিণ্ড ছিল। এইবার এই পৃথিবীর আগুনটা আস্তে আস্তে নিভে গেল। আস্তে আস্তে নিভে যেতে যেতে এটা ঠান্ডা হলো, শুধু উপর স্তর, তার ভিতরের পাতালের স্তর এখনো দাউ দাউ করে জ্বলছে। কোথাও কোথাও এখনো আগুন জ্বলছে, আর কোথাও শুধু উত্তপ্ত রয়েছে। বেশি লাগবে না, আপনারা 7-8 ফিট একটা গর্ত করে ওই গর্তটাতে নামেন, যে কি হিটটা লাগে প্রমাণ করে দেখুন। তাহলে মাটির নিচে এখনো উত্তপ্ত, কোথাও আগুন জ্বলছে, আগ্নেয়গিরি তার প্রমাণ। এটা অগ্নিপিণ্ড ছিল, নিভে গেল। তারপর কোন জায়গা আস্তে আস্তে একেবারে শীতল হয়ে গেল। শীতল হতে হতে স্যাঁতসেঁতে ভাব, এই স্যাঁতসেঁতে ভাব হতে হতে শিশির কোণার মতো জলবিন্দুর সৃষ্টি হলো। এই জলবিন্দুগুলো যখন একে অপরের স্পর্শ পাচ্ছে, তার আকারে বড় হচ্ছে। এই হতে হতে চোখে চোখে কি হলো, আস্তে আস্তে ঝর্ণার সৃষ্টি হয়ে গেল। থেমে থাকবে না, তাদের একটা গতি হলো, যেদিকে ঢালু সেদিকে ছুটছে। এইভাবে ঝর্ণার সৃষ্টি জায়গা জায়গার থেকে হলো। হতে হতে সেই ঝর্ণার মিলনে কি হলো, নদীর সৃষ্টি হলো, ছোট ছোট নদীর সৃষ্টি হলো। এই নদী চলছে, এইবার নদী চলতে চলতে এক নদী আর এক নদীর সঙ্গে মিলন হচ্ছে। হতে হতে কি হলো, মহানদীর সৃষ্টি। মহানদী মিলনে কি হলো, সাগরের সৃষ্টি। সাগরের মিলনে মহাসাগর। পৃথিবীর 3 ভাগ জল হয়ে গেল। এই জল গতি চলতে চলতে সূর্যের তাপ পেলে কি হবে, জলের থেকে শ্যাওলার সৃষ্টি হবে। যেহেতু সূর্যের তাপ পাচ্ছে, আপনাদের উঠোনে দেখবেন জল পড়ছে, তাপ পড়ছে, আপনার থেকে শ্যাওলার সৃষ্টি হচ্ছে, কি হয় না? শ্যাওলার থেকে উদ্ভিদ হয়ে যাবে, যদি আপনারা ঝাড়মুছ না করে দেখবেন উদ্ভিদ হয়ে যাচ্ছে। তাহলে শ্যাওলার থেকে হলো উদ্ভিদ। এই উদ্ভিদ আস্তে আস্তে কিছু ডাঙ্গায় উঠে আসলো। সাগরে এখনো অনেক বন জঙ্গল রয়েছে,
সাগরের নিচে, জলের নিচে বিশাল প্রকাণ্ড প্রকাণ্ড গাছপালা রয়েছে, তরুলতা রয়েছে। বিজ্ঞান এখন তার খোঁজ পাচ্ছে, প্রমাণ করে দেখছে। তাহলে বন জঙ্গল রয়েছে সাগরের ভিতরে, কিছু ডাঙ্গায় উঠে আসে। এরা স্থল উদ্ভিদ আর জলজ উদ্ভিদ দুভাগে ভাগ হয়ে গেল। তার থেকে সেই জলের ময়লার থেকে আস্তে আস্তে কীটাণুর সৃষ্টি হয়ে গেল। সেগুলো আস্তে আস্তে রূপে রূপান্তর হয়ে কোনো কোনো প্রাণী ডাঙ্গায় উঠে আসলো, কোনো কোনো জলে রয়ে গেল। আমরা বন্য জন্তু অনেক কিছু দেখি, হাতি, বাঘ, ভাল্লুক অনেক কিছু দেখি। বনে ইয়েতেও রয়েছে, সাগরেও রয়েছে। যেমন বলে জলহস্তি, জলহস্তি ওর জলের হাতি, জলের নিচেও হাতি আছে। এরকম অনেক জন্তু জানোয়ার আছে জলের নিচে। তার থেকে উঠে আসলো ডাঙ্গায় কিছু। এবার হলো জলচর আর স্থলচর প্রাণী। আর এমন কত প্রাণী জলেও বাস করতে পারে, ডাঙ্গায়ও বাস করতে পারে, এদেরকে বলা হলো উভয়চর প্রাণী। তাহলে এই যে প্রাণীর সৃষ্টি হলো, এরা রূপে রূপান্তর হচ্ছে। যেমন ধরুন ব্যাঙ, ব্যাঙ যখন ডিম দেয় একটা লালার মতো হয়ে থাকে। এই লালাটাতে আস্তে আস্তে কি দেখা যায়, লালাটার ভিতরে সাগুদানার মতো সৃষ্টি। এইবার ওখান থেকে কি হলো, ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আসে। ওইগুলোকে কি বলা হয়, বইয়ে কি পড়েছি, ব্যাঙ্গাচ্ছি, তাই না? কিরকম দেখতে, শুধু একটা লেজ আছে, পেটটা গোল মতো, চোখ মুখ আছে, আর একটা লেজ আছে চ্যাপটা মতো, ঠিক যেন মাগুর মাছের ছানাগুলোর মতো, তাই না? এবার কিছুদিন পরে দেখা গেল পিছন ধারে লেজটার উপরই ভাগে দুটো পা বেরিয়ে এলো। তারপর আস্তে আস্তে কদিন পরে দেখা গেল সামনের দিকে অর্থাৎ ঘাড়ের নিচেই আরো দুখানা পা বেরিয়ে এলো। লেজটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, হতে হতে লেজটা মিলিয়ে গেল, লেজটা আর নেই। তখন ব্যাঙ লাফাচ্ছে, চার পায়ে তখন লাফাচ্ছে, তাহলে রূপে রূপান্তর। এটাই প্রকৃতির নিয়ম। এইভাবে রূপে রূপান্তর হতে হতে আমরা মানুষ হয়ে এলাম। আস্তে আস্তে এখন তো মেকআপ করে আরো অসুন্দরটাকেও কত সুন্দর হয়ে যাচ্ছে, তাই না? আগের বন মানুষের ছবি আপনারা দেখেছেন বইয়ের মধ্যে, ইতিহাসে বন মানুষ কিরকম আকৃতির। এখনো বন মানুষ আছে, এখনো আছে। ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে 2004 সাল হবে, সুনামি হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান নিকোবরে যে একটা সুনামি হয়ে গেল, সেই সুনামিতে ওই পাহাড়ের টিলায় আশ্রয় নেওয়া 7 জন ব্যক্তি ছিল। এই 7 জন ব্যক্তির মধ্যে পুরুষ 6 জন, মহিলা 1 জন। তো হেলিকপ্টার উদ্ধার কার্যের জন্য যাচ্ছে, তো ওরা হাত দেখিয়েছে। এবার হেলিকপ্টার যারা আছে উদ্ধার কর্মী, তারা ভাবছে যে এখানে আছে লোক, হেলিকপ্টার নামিয়ে এনেছে। দেখে 6 জন, পরনে কোনো বস্ত্র নেই, তার মধ্যে 1 জন মহিলা। মহিলা ছিল পূর্ণ মাসের গর্ভবতী। ওদেরকে তুলে আমাদের দিকে, ইন্ডিয়ার এই দিকটা যখন নিয়ে আসা হলো ত্রাণ শিবির, ওদেরকে একটা রুমে রাখা হলো 6 জনকে, মহিলাটাকে আর এক রুমে। ওখানে 5-7 জন ডাক্তার, বাঘা বাঘা ডাক্তার রাখা হলো। এবার এরা খাবে কি, এদের ভাষা এরাও বুঝে না, এদের ভাষা ওরাও বুঝে না। বন মানুষ ভাষা ওদের কি, ওরা বুঝে। এইবার সেই আন্দামান নিকোবরের দোভাষী মানুষ আমেরিকায় যায়, এই অনুসন্ধান করে ওখান থেকে দোভাষী মানুষ নিয়ে আসা। মানে যেটাই দেয় ওরা ছুঁড়ে ফেলে দেয়, খায় না। ফলমূল দিচ্ছে, ওগুলোও খায় না। এইবার দোভাষী মানুষ এনে জিজ্ঞাসা করলো তাদেরকে, তোমরা কি খাবে? বলে আমরা মাংস খাবো। এইবার তাদেরকে এনে দেওয়া হলো মাংস, রান্না করা মাংস। এ বললো, এদিকে হিন্দি বা ইংলিশে বললো মাংস খাবে, রান্না করা মাংস। ওই 2-1 টুকরো খেয়ে বলে এগুলা খাবে না, কাঁচা মাংস খাবে। এবার কাঁচা মাংস দেওয়া হলো, অল্প করে দিয়েছে 6 জন মানুষ, আর কতগুলা খাবে? বলে এইগুলো আমাদের হবে না। পুরুষরা যে আছে একবার যেটা খায় 13 কিলো মাংস লাগে এক একজন, আর মহিলাটা খায় 7 কিলো মাংস একবারে। এবার 3 বার খাবে।
এইভাবে তারা খাওয়াচ্ছে। এবার যখন ওই মায়ের প্রসব ব্যথা উঠে গেল, তখন ৬-৭খানা ডাক্তার নার্স সেখানে দেওয়া হয়। সুপ্রসব হয়ে গেল, এবার ডাক্তাররা তো বাচ্চাকে ওজন করবে নাকি, এটাই তো নিয়ম। তো বাচ্চাটাকে যখন ওজন করলো, বাচ্চাটার ওজন হচ্ছে 13 কিলোগ্রাম, 13 কেজি। ভেবে দেখুন, একটা গাইয়ের বাছুর হতে পারে 13 কেজি কিনা। আমাদের কত হবে বড় জোর? 2.5 কেজি, 3 কেজি, 3.5 কেজি, 4 কেজি হলেই বিশাল। 13 কেজি। এইবার আমেরিকা এটা নিয়ে রিসার্চ শুরু করলো। এদের এত সুঠাম স্বাস্থ্য, বিশাল উঁচা, 11 ফুট 12 ফুট উঁচা এক একজন, তাহলে এরা নীরব কি করে? তখন ওরা রিসার্চ করে ওদের কাছ থেকে জানতে পারলো জঙ্গলের একটা ফল ওরা খায়, সেই ফলটা হাজারো রোগের কাজ করে। ওই ফল ওরা খায়, তাছাড়া অন্য ফল খায় না। যাই হোক, তাহলে বন মানুষ এখনো আছে, আমরাও আগে বন মানুষ ছিলাম। এই বনে জঙ্গলে থাকতে থাকতে আস্তে আস্তে কি হলো, গোষ্ঠীবদ্ধ জীবন ইতিহাসে পড়েছে। এই গোষ্ঠীবদ্ধ জীবন, দলবদ্ধ জীবন হতে হতে গোষ্ঠীবদ্ধ। যখন ওই জঙ্গলের লতা পাতা ফলমূল শেষ হয়ে যায়, আশপাশে পাওয়া যায় না, তখন তারা দলকে ভাগ করলো। পশুপালন শিখলো, ওদের খাওয়া দিতে হয়, তখন দলকে ভাগ করে ওরা গোষ্ঠী হয়ে গেল, অন্য জায়গায় পাঠালো এক গোষ্ঠী। এইভাবে তাদের সঙ্গে আদান প্রদান হতো। এই আদান প্রদানে ওরা চলত। এখানে যেটা পেত বেশি হতো, ভালো হতো, ওটা ওদেরকে দিত, ওদেরটা এখানে দিত। এই করে করে আস্তে 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 এই বন জঙ্গলে অনেক মানুষ হয়ে গেল, পশুপালন হয়ে গেল, আদান প্রদানে চলছে। এইরকম করতে 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 ওইটাকে চিন্তা ভাবনা তারা করছে, আরামে আমরা কি করে কাজ করতে পারবো সহজে। তখন তারা কি করলো, মুদ্রার আবিষ্কার করলো। সেই মুদ্রা কিসের ছিল? সেই সমুদ্রের একটা কীট, একটা পোকা, শামুক, ছোট ছোট, ওগুলাকে কড়ি বলা হতো। এই কড়ি 1 পণ 2 পণ দিয়ে আদান প্রদান, মানে অল্পে অনেক জিনিস আনা যায়, তাহলে একটু সহজ। এই করতে করতে ওইটাকে রিসার্চ করতে করতে যখন ধাতুর আবিষ্কার হল, তখন কি করলো এরা, প্রথম তামার টাকা, তামা, এই তামার টাকা হতে হতে কি হলো রূপার টাকা, রূপার টাকা হতে হতে স্টিল, লোহার টাকা, এই সোনার টাকা, এই সব হতে হতে ওইটাকে আরো হালকা করতে গিয়ে কাগজে। আর এই টাকা যখন আসলো, এই অর্থই অনর্থের মূল হয়ে দাঁড়ালো। শোষণের চিন্তা ভাবনা এসে গেল, এই শোষণ শুরু হয়ে গেল। কি করে আমি বেশি টাকা ইনকাম করে বেশি টাকা মজুত করতে পারব, এই যে চিন্তাধারাটা পরিবর্তন, একটা চেঞ্জ হয়ে গেল, মানসিকতা চেঞ্জ হয়ে গেল। তখন আদান প্রদানের মানসিকতা আর নেই, তখন সঞ্চয় বৃত্তি এসে গেল। এই সঞ্চয় করতে করতে বর্তমান যুগে কি হলো, সরকারের হিসাব খাতায় ধনীর একটা লিস্ট এসে গেল। ধনীর লিস্টে প্রথম নামটা কার, কয়জন আছে, এই তো অবস্থা। একদিকে ধনের পাহাড়, আর একদিকে হাহাকার। এখন এই স্বাধীন দেশের, এই স্বাধীন ভারতবর্ষের মানুষ এখনো কত হাজার না খেয়ে মারা যায় প্রতিদিন, জানেন? সে পরিসংখ্যান আছে। এই তো ধর্মের দেশ এই ভারতবর্ষ। এই ভারতবর্ষ কিন্তু আধ্যাত্মিকতার পীঠস্থান। এই ভারতবর্ষ ধর্মের দেশ। এই ভারতবর্ষের বুকে যত সাধু সন্ত, পীর পয়গম্বর, ওলিয়া উলিয়া কাজ কত, যত ঋষি মুনি, এই ভারতবর্ষের মাটিতেই বেশি এসেছিল, সংখ্যা গরিষ্ঠ। তাই বলা হয় ধর্মের দেশ, তাই বলা হয় আধ্যাত্মিকতার পীঠস্থান। আজকে এই আধ্যাত্মিকতার পীঠস্থানে কি হচ্ছে, লুটপাট, চুরি চামারি, রাহাজানি, যে যত করে চোর করছে, ভদ্র চোর, খারাপ চোর, সব রকম চোর। চোরে ভরে গেল দেশ, শোষণে ভরে গেল দেশ, অসুরে ভরে গেল দেশ। সুরে আর কেউ নেই, প্রকৃতির সুরে আর কেউ নেই, শুধু অসুর আর অসুর, অসুরে গিজ গিজ করছে। কে না শোষণ করছে, কতভাবে শোষণ করছে, আমরা তো অনেকে বুঝতেই পারছি। কেউ বুঝতে পেরেও করার কিছু নেই, নিরুপায়।
ঠিক এই একটা অবস্থায় আমার আধ্যাত্মিকতার পীঠস্থান ধর্মের দেশে কি হচ্ছে? যত নারী নির্যাতন, কি বধূ নির্যাতন, নারী নির্যাতন, যত ধর্ষণ বলাৎকার এই ভারতবর্ষে বেশি। কেন? ধর্মের দেশে, আধ্যাত্মিকতার পীঠস্থান, এখানে কেন এটা হবে? এখন 3 বছর 4 বছর 5 বছর 7 বছরের শিশু কন্যারা রেহাই পাচ্ছে না। এমনকি হাট খোলায় ফুটপথে পড়ে থাকা পাগলিরা পর্যন্ত, ওই পাগলি মা বোনেরা পর্যন্ত রেহাই পাচ্ছে না এই অসুরদের হাত থেকে। তাদেরকে পর্যন্ত দর্শন বলাৎকার করা হচ্ছে। কোন চেতনার দেশ হয়ে গেছে? আমরা কোন দেশে বাস করছি? আমরা মূর্খের রাজ্যে বাস করছি। শিক্ষিত এখন নিরক্ষর আর নেই। নিরক্ষরতা দূরীকরণ হয়ে গেল এই ভারতবর্ষে। নিরক্ষর আর নেই, সবাই এখন সই করতে পারে। তাই নিরক্ষর নেই, শিক্ষিতও বেশি হয়ে গেল। এখন কত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কিন্তু প্রকৃত শিক্ষা আছে কোথায়? প্রকৃত চেতনা, মানবতা কোথায়? এই যে হারিয়ে গেছে। তাই একটা ছোট্ট এক্সাম্পল দেই আপনাদের কাছে। আপনার হাটে বাজারে যাচ্ছেন, এমনকি গ্রামে গঞ্জে, কুকুরগুলো উলঙ্গ ঘুরছে, দেখবেন তারা খেলাধুলা করছে। নারী কুকুর, পুরুষ কুকুর খেলাধুলা করছে। এই ওর উপরে উঠছে, ও ওর উপরে উঠছে, এটা তাদের খেলাধুলা। তারা খেলাধুলা করছে মনের আনন্দে। কিন্তু একটা পুরুষ কুকুর, একটা নারী কুকুর তো ইজ্জতের ক্ষতি করছে। বছরান্তে ওদের একটা ডাক আসবে, তখন ওরা মিলিত হবে, তার আগে নয়। কত সুন্দর সিস্টেম, প্রকৃতির বিধান। প্রকৃতির বিধান দেখুন, তাদের পরনে কোনো কাপড় চোপড় নেই। আর মানুষের তো যতই শর্ট ড্রেস ততই নাকি দাম বেশি, আর ফুল ড্রেসের নাকি দাম কম। কি দাদা, হয় কি? আমি শুনি তো শর্ট ড্রেসের নাকি বেশি দাম। আমিও বাচ্চার জন্য নিতে যাই তো বাজারে, মাঝে মধ্যে বলে দাদা এগুলোর দাম তো অনেক বেশি। তো ওগুলোর দাম বেশি, এত সুন্দর সুন্দর স্বদেশি বিদেশি সব রকম পোশাক পরিধান করছে, এতগুলা পোশাক। আর একটা মা বোন সন্ধ্যা কেন দিনের বেলায় সুযোগ পেলে রাস্তা দিয়ে হাঁটা মা বোনের রেহাই নেই। তারপর সাক্ষী লোপাট করবার জন্য তার মুন্ডচ্ছেদ কিংবা গোলা টিপে মেরে ফেলা হয়। কেন? আপনারা তো জানেন, এই যে ধূপগুড়ি বেশি দূরের কথা না, কি এখানে একটা ঘটনা ঘটেনি, তার ফাঁসির রায় হয়ে গেছে। কি তাহলে আমরা মানুষ বলে নিজেকে দাবি করি, আমরা কুকুরের চেয়েও তো অধম, নিকৃষ্ট। আবার যারা ধর্মযাজক তারা বলে মানুষ নাকি শ্রেষ্ঠ জীব, বুঝায় মানুষদের যে মানুষ শ্রেষ্ঠ জীব। কোথায় শ্রেষ্ঠ জীব? আর কোথায়? বনের পশু পাখি, বানররা, কুকুররা মানুষের দিকে তাকিয়ে লজ্জা পায়। এটা কি জানেন? তারা ঘৃণা করে যে আমাদের চেয়ে এরা কত নিকৃষ্ট, কত মূর্খ। এরা বলে যে আমাদের চেয়ে এরা কত নিকৃষ্ট, কত মূর্খ। আমরা কোন জামানায় এসে পড়েছি? ঠিক এই জামানায়, এই যুগের যুগ উপযোগী মহান বলুন, যাই বলুন, যোগ অবতার বলুন, এই ধুরার মুখে এসছেন। কেন জানেন? মানুষ বা জীবকুলকে মুক্তি দেবার জন্য। তাহলে মুক্তি পেতে গেলে আমার একটা জানের দরকার, যানবাহনের দরকার। সেটাই হচ্ছে মহানাম। শর্ট, অল্প সময়ের মধ্যে 32টা অক্ষর উচ্চারণ করতে কত সময়, আর 8টা অক্ষর উচ্চারণ করতে কত সময়? অর্থাৎ ওটাতে 4 গুণ বেশি সময়, তাই না? 4 আসতে 32, 4 গুণ বেশি সময় লাগছে, এটাতে 4 গুণ সময় কম লাগছে। আমার মাত্রা কত হচ্ছে? কতবার বলতে পারছি? তাহলে 464 হয়ে যাচ্ছে। কি তাহলে কত মাত্রায় এগিয়ে যাচ্ছে। আর অন্যান্য জীব তারা তো আর নাম করছে না,
তারা যে নামটা শুনছে তাদের কানে যাচ্ছে, গাছ বৃক্ষ তরুলতা সবাই শুনছে, তাদের কানে যাচ্ছে, তাদের শিরা উপশিরায় যে শিহরণ যাচ্ছে, হৃদকম্পন হচ্ছে, শিহরণ হচ্ছে, সেই শিরা উপশিরা তার যে সেল কোষগুলো উজ্জীবিত হচ্ছে, সেগুলো উজ্জীবিত হচ্ছে। যেমন আমাদের কথাই বলুন, আপনারা প্রমাণ করে নেবেন, যখন একটা নাম হচ্ছে ওখানে গিয়ে যখন বলবেন, নামটা শুনছেন, দেখবেন আপনার মনটা অন্যরকম হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? মনটা উদাস হয়ে যাচ্ছে। কেন হচ্ছে জানেন? আমার যে সেল 200 কোটি কোষ দিয়ে, 200 কোটি সেল দিয়ে আমার যে এই বডিটা যে গঠন হয়েছে, এই 200 কোটি কোষের যে শিহরণ, তখনই তারা তো মরে যাওয়ার মতো হয়েছে, নিস্তেজ, তাদের খোরাক তারা তখন পাচ্ছে। আমরা যেমন ভাত না খেলে বাঁচতে পারবো না, ভাত রুটি যা হোক আমার খেতে হবে, না খেলে বেশি দিন তো বাঁচবো, ঠিক ওই অবস্থায় এই কর্ণ বছরে যখন নাম আসবে না, বহুদিন যাবত কোষগুলো মরে যাওয়ার মতো নিস্তেজ হয়ে থাকে। তারপরে আস্তে আস্তে যখন এটা আবার ভাইব্রেশন সৃষ্টি হবে, ওই মহাশূন্যের মহানামের ভাইব্রেশন, তখন কোষগুলো উজ্জীবিত হবে, আমার মনের পরিবর্তন ঘটবে। তখনই আমার মনের পরিবর্তন যখন ঘটবে, যে শুনছে তারও মনের পরিবর্তন ঘটবে। আমার মনের ছল চাতুরি মিথ্যা প্রবঞ্চনা, তখন ওই চিন্তাগুলো আস্তে আস্তে বিনাশ হবে। তাই বলছে তাহলে তার মুক্তি হয়ে গেল। তাই সমস্ত জীবের মুক্তির জন্য এই নাম মহাশূন্যের, মহাকাশের মহানাম, মহাকাশকে মন্থন করে সমস্ত নামের সার নাম হচ্ছে রাম ও নারায়ণ রাম। মুসলমান ভাইরা এখানে মনে করবেন না ওটা হিন্দুর নাম। নাম কোন হিন্দু মুসলমানকে উদ্দেশ্য করে পৃথিবীতে হয়নি, মানুষকে, জীব জগৎকে উদ্দেশ্য করে হয়েছে। শুধু আমাদের বুঝার ভুল, আর এই বুঝার ভুলের জন্য আমরা কি করছি? এই মসজিদের পাশ দিয়ে এই হরিনাম করতে করতে যাওয়া যাবে না, বন্ধ করো, মহানাম বন্ধ করো, এই নাম করতে করতে যাওয়া যাবে না। কে এইবার কোন মন্দিরের পাশ দিয়ে যদি কোন মুসলমান ভাইয়েরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ করতে করতে দলবদ্ধভাবে একসঙ্গে এই স্থান করতে করতে যায়, এই মন্দির ওইদিকে যাও, এই মন্দির দিয়ে, মন্দিরের পাশ দিয়ে বুঝার ভুল। দাদা, মা বোনেরা, ভাই বোনেরা, এটা বুঝার ভুল, একটু বুঝার চেষ্টা করবেন। আমরা সবাই মানুষ, এই পৃথিবীতে যখন এসেছি, যদি ইসলামিক শাস্ত্র মতে বলেন, শরীয়ত মতে যদি বলেন, হাদিস মতে যদি বলেন, বড় বড় হাদিস খুলে দেখবেন যে আল্লাহ এই পৃথিবীর মাটি নিয়ে গিয়ে আদমকে সৃষ্টি করেছিল। আদম মানে কলকাতায় একটা বড় প্রোগ্রামের ডায়েসে আমাকে পত্র দিয়ে প্রশ্ন করেছিল যে আল্লাহ আদম মুসলমান তৈরি করেছে না হিন্দু তৈরি করেছে, না আদম তৈরি করেছে? আদম শব্দের অর্থ কি? প্রশ্ন পাঠিয়ে। তো আদম মানে মানুষ, আরবিতে বলা হয় আদম। আদম মানে মানুষ। আল্লাহ মানুষ সৃষ্টি করলেন, এই আকৃতি, আমাদের যে আকৃতি, এই আকৃতিতে মানুষ সৃষ্টি করলেন। আল্লাহ মুসলমানও বানাননি, আল্লাহ হিন্দুও বানাননি। হাদিস শরীফের মধ্যে খুলে দেখবেন, কোরআনের মধ্যে খুলে দেখবেন কি আছে? আল্লাহ নিজে কোনো জাত নহেন, আল্লাহ কোনো জাত সৃষ্টি করেন না। কোরআন খুলে দেখবেন এই ওয়ার্ডটা, এই সেন্টেন্সটা আছে কি? আল্লাহ নিজে কোনো জাত নহেন, আল্লাহ কোনো জাত সৃষ্টি করেন না। আল্লাহ মানুষ সৃষ্টি করলেন, যেভাবে করেছেন আমি অতটা ব্যাখ্যা দিতে যাব না, শর্টে বলছি। আমার পরে আরো মহামান্য বক্তা আছে, সুদূর সুন্দরবন এলাকা থেকে এখানে এসেছেন এই বেদ প্রচারের দায়িত্ব মাথায় নিয়ে। তাই আমি সংক্ষেপেই বলে যাব, আপনাদের শুধু ধৈর্যের অনুরোধ। তো আদম মানুষ তৈরি করলেন, সেখানে প্রাণ প্রতিষ্ঠা করলেন। প্রাণ প্রতিষ্ঠা করে
কিছুদিন কোথায় থাকলো? মহাশূন্যে, মহাকাশে, অর্থাৎ বলছে বেহেশতে, মানে স্বর্গে, অর্থাৎ মহাশূন্য, সেখানেই থাকলেন। আর একটা শব্দ বলা যায় দেবালয়, ওখানে ছিলেন। একা একা থাকতে তিনি অনুরোধ করলেন স্রষ্টার কাছে, আল্লাহর কাছে, প্রভুর কাছে, যে প্রভু আমার একা একা ভালো লাগছে না, যদি একজন সঙ্গী করে দাও আমার, তাহলে দুজনে গল্প গুজবে একটু আনন্দে থাকবো। হঠাৎ করে আদমের পা পাঁজরের ব্যথা, প্রচন্ড ব্যথা শুরু হলো। এই ব্যথার যন্ত্রণায় তিনি কাঁপছেন, অতিরিক্ত ব্যথা, চিৎকার চেঁচামেচি করছেন। ঠিক সেই সময় পাঁজর ফেটে একটা শিশু, ছোট্ট শিশু একটা পড়ে গেল। আর ওটা যেমনকার তেমনই হয়ে গেল, ছোট্ট শিশু, কিন্তু একটু ভিন্ন রূপ, সেটা হচ্ছে নারী রূপ। পুরুষাঙ্গ নেই, নারী অঙ্গ এ তৈরি, সেটা কাঁপছে আর বড় হচ্ছে। এই বড় হতে হতে বিশাল বড় হয়ে গেল, এবার আদমের সঙ্গী হয়ে। তাই বেহেশতের একটা ফল খাওয়া নিষেধ ছিল, গন্ধম ফল, যে সব ফল খেয়ে ওটা খেয়েও। যাই হোক, আদম তৈরি হওয়ার সাথে সাথে শয়তানও তৈরি হয়েছিল। এখানে মুসলমান ভাই থেকে থাকলে আপনারা ইতিহাসটা ভালোই জানেন যে শয়তান কিভাবে তৈরি হয়েছে। শয়তানও সেই সাথে ফেরেশতার সর্দার শয়তান হয়ে যায়। এবার সেই শয়তান তাদের ঠকিয়েছে, ওই গন্ধম ফল প্রলোভনে খাইয়েছে। সেটা খেয়ে কি হলো? তাদের প্রস্রাব পায়খানার যন্ত্রণা শুরু। এইবার স্বর্গে তো প্রস্রাব পায়খানা হবে না, তাই ফেরেশতাকে নির্দেশ করলো আল্লাহ, মহান আল্লাহ, যে এখানকার যোগ্যতা এদের নেই, এরা ওই পৃথিবীতে, ওই গান্ডা পৃথিবীতে এদের নিক্ষেপ করো, এই পৃথিবীর কথা বলবো। এবার দুজনকে দুহাত ধরে ছুঁড়ে মারলো ফেরেশতায়, এসে পড়লো এখানে। কে কোথায়? একজন পড়লো শরণদ্বীপে, আর একজন জেদ্দা উপকূলে। কে জেদ্দা উপকূলে? আদম আলাইহিস সালাম পড়লো জেদ্দা উপকূল, আর মা হাওয়া গিয়ে পড়লো শরণদ্বীপ, অর্থাৎ শ্রীলঙ্কায়। এখন যেটার নাম হচ্ছে শ্রীলঙ্কা, আগের নাম ছিল লাক্ষাদ্বীপ, তার আগের নাম ছিল শরণদ্বীপ, সেখানে। এইবার ওটা দ্বীপ। এইবার আদম কেঁদে কেটে বেড়াচ্ছে, মা হাওয়া কেঁদে কেটে বেড়াচ্ছে, বন জঙ্গলে তো পৃথিবী স্থলভাগ। এইবার কাঁদছে, এইভাবে 300 বছর কাঁদছে, আল্লাহ শুনে না। তারপরে ফেরেশতা গিয়ে একটু অনুরোধ করছে, প্রভু 300 বছর ধরে কান্নাকাটি করছে, তুমিই তৈরি করলে আদম, তোমারই সন্তান, তুমি কি তাদের কথা শুনছো না? তাদের ডাক শুনছো না? বলছে শুনবো, আমার শেষ জামানার শেষ পয়গাম্বর যখন যাবে, তার কলেমা তার সাথে না পড়া পর্যন্ত আমি ওদের কথা শুনবো না। ঠিক আছে, ফেরেশতা এসে তখন ওই কলেমার কথা বলছে, তখন আরবিতে বলছে, ইয়া আদম বেহুরমাতে কলেমাতে তাইয়্যিবাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যোগ করে তুমি পাঠ করো। কোরআন খুলে দেখবেন হয় কিনা কথাটা। এইবার কি হলো? আদম যখন ওই কথাটার সঙ্গে এটাই যোগ করে বললো, তখন আল্লাহ নাকি মাটিকে আদেশ দিল, হে মাটি, হে পৃথিবীর মাটি, তুমি চেপে যাও, তুমি চেপে যাও। মাটি এমন ভাবে চেপে গেল, মা হাওয়ার কান্না আদম শুনতে পাচ্ছে, আদম আলাইহিস সালামের কান্না মা হাওয়া শুনতে পাচ্ছে। এই কান্নার শোনার ফলে তারা আস্তে আস্তে খুঁজে খুঁজে একত্রিত হলো। সেই সময়টা কখন? ফজরের নামাজ পড়ে না, ভোরবেলার আজান, ওই সময়টা ছিল। দুজন একত্রিত যখন হয়েছে, তখন আল্লাহর আদেশ হলো, আমার শুকরিয়া, অর্থাৎ আমাকে ধন্যবাদ জানাও, আমাকে ধন্যবাদ জানাও। শুকরিয়া মানে ধন্যবাদ, আরবিতে বলছে শুকরিয়া। তাহলে ধন্যবাদ জানাবে কি করে? বলছে কি করে জানাবো, তারা তো জানতো না। বলছে তোমাদের তো বাবা মা নেই, তোমরা 2 রাকাত আমার জন্য ফরজ নামাজ পড়ো। কিভাবে পড়তে হবে জানিয়ে দিল, তারা 2 রাকাত ফরজ নামাজ পড়বে, তার শুকরিয়া, তার ধন্যবাদ আদায় করবে। এইবারে এইভাবে আমার ইচ্ছা শুরু। তারপরে আনলো জোহরের নামাজ 4 রাকাত ফরজ নামাজ, 4 রাকাত কেন? 2 রাকাত তার জন্য, 2 রাকাত বাবা মার জন্য। এইবার বাবা মা কি জিনিস দেখুন, বাবা মার জন্য 2 রাকাত ফরজ নামাজ আছে। মুসলমান ভাইয়েরা, বাবা মাকে কি মানেন, শ্রদ্ধা করেন? বাবা মারা গেলে তো 2 বিঘে 3
বিঘা সম্পত্তি বিক্রি করে বাবার রূহ সাফায়াত করেন, আর মৌলবীরা এসে খেয়ে দিয়ে দান দক্ষিণা নিয়ে আমার বাবা মাকে বেহেশতে পাঠিয়ে দিল। প্রমাণ কিছু দিতে পারলো আমার বাবা আমার মা বেহেশতে গেল কিনা? কোন প্রমাণ আছে? তারা যে বেহেশতে পাঠাইলো তার কোনো প্রমাণ, কোন সার্টিফিকেট কেউ দিতে পারবে না। ধর্মের বিকৃত ব্যাখ্যা এটা করতে হবে, বিধান দিয়েছে। কেননা ওগুলা হচ্ছে বিনা পুঁজির ব্যবসা, তবিল লাগে না, পুঁজি লাগে না। এই ব্রাহ্মণ মৌলবী এন তেনদের এসব লাগে না। মনে কিছু করবেন না আপনাদের মধ্যে ব্রাহ্মণরা। এই যে যাগ যজ্ঞ পূজা পার্বণ হোম শান্তি সত্যায়ন, এই শনির দশা রাহুর দশা কেতুর দশা কত বিধান দিয়ে ভয় ভীতি দেখিয়ে বলছে তোমার বাবা কাক হয়ে বেড়াচ্ছে, কাউয়া হয়ে নাকি বেড়ায়। কোন ধর্মে কোন গ্রন্থে লেখা আছে দেখাতে পারবেন? যদি থেকে থাকে আমার সামনে নিয়ে আসুন। রামায়ণ, মহাভারত, গীতা, উপনিষদ, ত্রিপিটক, তেন্দাবিস্তা নিয়ে আসুন। যদি কোথাও থেকে থাকে, আমি গুরু ধর্ম তাকে, কোথাও নেই। আছে কোথায় আমি জানি, কোন গ্রন্থে আছে, সেটা হচ্ছে পৌরোহিত দর্পণ। ওই পৌরোহিত দর্পণে এই সব আছে বিধান। কে জন্ম নেওয়ার সাথে সাথে অসুস্থ হয়ে গেল মা, এইবার কি করলো? আতুর ঘরে রেখে দিল মা বাচ্চাকে, অসুস্থ। তারপর ওখান থেকে কয়দিনে পার করে ওই হাতের নখ কেটে ফেললো, কি কেটে ফেললো, সুস্থ হয়ে গেল, নিয়ে চলছে। 6 দিন গেল, 6 ষষ্ঠী করতে হবে, তাই না? তারপরে অন্নপ্রাশন করতে হবে। অন্নপ্রাশন মানেটা কি? প্রকৃতির বিধান দেখুন, প্রকৃতির নিয়মে মা খেতে বসেছে, বাচ্চাটা আছে ওখানে, হামাগুড়ি দিচ্ছে। এই হামাগুড়ি দিয়ে দিয়ে ভাতের থালায় থাবা বসাচ্ছে, থাবা বসিয়ে তুলে গালে দিচ্ছে, মুখে তুলছে, সব পড়ে গেল, 2-1টা ভাত গেল, খেয়ে নিল। প্রকৃতির নিয়মে ও তো তখনই খাওয়া শুরু করবে। ওর নিজের ত্বকে তখন প্রাকৃতিক, যেটা প্রাকৃতিকগত দিক থেকে যখন ওর চাহিদা আসবে, ওটা খাওয়াই শুরু করবে। তার জন্য আমার ব্রাহ্মণ লাগবে ওকে খাইয়ে দেওয়ার জন্য? কি তার জন্য মৌলবী লাগবে? ও তো খাবে। আচ্ছা, মায়ের তো জন্ম নিয়েই যখন ও মায়ের স্তনে মুখ দিয়ে দুধ পান করছে, তখন কোন মৌলবী, কোন ব্রাহ্মণ ওকে খাওয়ানোটা শিখিয়ে দিয়েছে? গিয়ে দিয়েছে? আচ্ছা, ধরে নিলাম মানুষের বেলায় এটা হলো, তর্কের খাতিরে ধরে নিলাম একটা ছাগল বাচ্চা দিল, দেখে থাকবেন একটু পরে উঠে দাঁড়াচ্ছে, হাঁটছে, এই হেঁটে হেঁটে প্যাঁ প্যাঁ করতে করতে গিয়ে মায়ের দুধের স্তন্য বাট কোথায় আছে ঠিক খুঁজে ওখানে বাটে মুখ দিয়ে দুধ খাচ্ছে। কে শিখালো? কোন প্রফেসর, কোন প্রিন্সিপাল, কোন ইঞ্জিনিয়ার শিখাইল? প্রকৃতির দান, প্রকৃতির বিধান, নিজের থেকে ও খাচ্ছে। কে? তাহলে এবার ভেবে দেখুন, শিখাতে হয় না কাউকে, প্রকৃতির থেকে আপনার থেকেই হয়ে আসে। শিখাতে হচ্ছে একটাই জিনিস, যেটা হচ্ছে এখানকার পুঁথিগত বিদ্যা, এটাই শিখাতে হচ্ছে, তাই না? আমি তো আগেই বলেছি, আমি দুঃখিত। তো ঠিক আছে, আমি আর একটা কথা বলে যাচ্ছি আপনাদের এলাকাবাসী বা এখানকার কমিটিকে, পরবর্তী অনুষ্ঠান দয়া করে আপনারা আমাকে কল করবেন, ডাকবেন না, আমি দুঃখিত। তো কথা হচ্ছে, আর যদি কথাগুলো ভালো না লেগে থাকে, আমি খোলামেলা ব্যক্তি, ঠাকুর যা আমাকে শিখিয়েছেন খোলামেলা পছন্দ করি। খোলামেলা বলবেন, দাদা আপনার কথাগুলো ভালো লাগছে না, আপনি বন্ধ করে দিন। কি বলেন? বলুন। ভালো না লেগে থাকলে আমি এক্ষুনি বন্ধ করে দিচ্ছি।
লাইন ক্রস হয়ে যায়। তখন কোথায় ছিলাম, কোথায় এখন আসব, এই তো আমি সেটা আগেই যার জন্য বলেছি। কেন বহু জায়গায় গেছি, ঠাকুর নিয়ে গেছেন, আমি যাইনি। পরম পিতা নিয়ে গেছেন, সাগর থেকে পাহাড়, হিমালয়, এদিকে নাগাল্যান্ড পর্যন্ত বহু জায়গায় বহু ভুক্তভোগী। তো অনেক অনেক জায়গায় এটা হয়েছে, আমি জানি। তার কারণে আমি এ কথাটা আগেই বলে রেখেছিলাম। যাই হোক, মাফ করবেন, আমি দুঃখিত। তো আমি দু চার কথা বলেই শেষ করছি। তো আজকে আমরা কি শিখলাম? এই হিন্দু, মুসলমান ও খ্রিস্টান ও জৈন বৌদ্ধ, এই যে জাতের ভাব, এই জাতটা কে বানাইলো? আল্লাহ তো জাত বানায়নি, ভগবান তো জাত বানায়নি। কি তাহলে এটা কোথা থেকে আসলো? বানিয়েছি আমরা কিছু স্বার্থান্বেষী ব্যক্তি এই সমাজে, যারা হচ্ছে পণ্ডিত, ব্রাহ্মণ, মৌলবী, গণ্ডি কেটে দিয়েছে, গণ্ডির বাইরে যেতে পারবে না। আমি মুসলমান, মুসলমান জাতের গণ্ডির মধ্যে থাকতে হবে। কিন্তু ব্লাড ব্যাংকে গিয়ে দেখুন, হাজার হাজার রক্তের বোতল, কোনোটার মধ্যে লেখা নেই এটা হিন্দুর, এটা মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, নকশাল, কংগ্রেস, সিপিএম, আর এসপি, ফরওয়ার্ড ব্লক, একটাও লেখা নেই। আছে কি দাদা? কি লেখা আছে? ব্লাড গ্রুপ। এটা ম্যাচিং হলে একটা সুইপারের রক্তে ব্রাহ্মণ বেঁচে যায়, ব্রাহ্মণী বেঁচে যায়, আর একটা ব্রাহ্মণের রক্ত দিয়ে একটা মৌলভী বেঁচে যায়। ওই বেলায় কিন্তু জিজ্ঞাসা করে না ওই মৌলভী হাসপাতালে আছে, রক্ত লাগে, বা তার স্ত্রী যে পরকা পরে ঘুরছে, শরীরটা কেউ যেন না দেখে, যে যখন শয্যাশায়ী রক্ত ছাড়াও বাঁচবে না, ডাক্তার বলে দিয়েছে সময় 2 ঘন্টা, রক্তের জন্য হন্য হয়ে ঘুরছে এখানে ওখানে। ব্লাড ব্যাংকে গিয়ে কি প্রথম জিজ্ঞাসা করেছিল যে দাদা মুসলমানের রক্ত আছে কি নাই? কেউ করেছেন জিজ্ঞাসা? আমার সামনে এসে দাঁড়িয়ে বলুন যে হ্যাঁ আমি করেছি, যে আমার মুসলমানের রক্ত লাগবে, আমার বউয়ের অসুখ, আমি মৌলভী, আমি মসজিদ চালাই, আমার বউ সবসময় বোরকা পরে ঘুরে, হিন্দুর রক্ত চলবে না। গ্রুপ বিল্লি হলো, ম্যাচিং হলেই হলো, রক্ত 2 বোতল 3 বোতল আনা হলো, দিল, বেঁচে গেল, জাত চলে গেল না। এই জাতের কথা বলতে আমাদের লজ্জাও করে না। এই জাতে জাতে মারামারি, কাটাকাটি, হানাহানি, হত্যা কারা কারা করছি? ভাই ভাইয়ে করছি। আমরা যদি এক আদমের সন্তান হয়ে থাকি, এক আদম তৈরি হয়েছিল মা হাওয়া, তার ঔরসজাত আমরা, পৃথিবী ভরে গেছে, সবাই আদমের সন্তান, এক পিতার সন্তান, আমাদের সম্পর্ক ভাই ভাই, ভাই বোন। আপনারা যেদিক দিয়ে যান না কেন, এক সৃষ্টির স্রষ্টার সন্তান, আমাদের সম্পর্ক ভাই ভাই, ভাই বোন। কি করে জাত আলাদা হলো? কিসের জাত? এই জাতে জাতে আজকের দিনে হত্যা, হানাহানি, কাটাকাটি, মারামারি, দাঙ্গা। কেন? আমাদের লজ্জা থাকা উচিত। আমরা ভাই ভাইকে মারছি, কাটছি, হত্যা করছি, আর কিছুই নয়। বুঝার ভুল। হ্যাঁ, দোষ দেওয়া যাবে না কাউকে। এক শ্রেণীর স্বার্থান্বেষী মানুষ আমাদেরকে ভুল বুঝিয়েছে, ভুল বিধান দিয়েছে, আর আমরা সাধারণ সরল মনে ওইগুলাই মেনে নিয়েছি। কিন্তু আজ আমি নুরুল ইসলাম আপনাদের এলাকায়, এই কি বলে একটা মালসাগাঁও, এই মালসাগাঁও এলাকার মধ্যে বলে যাচ্ছি যে কথাগুলো আপনারা শুনে নেবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন, রাতে শুয়ে শুয়ে একটু চিন্তা করবেন কথাগুলো ঠিক বললো না ভুল বললো। আমাদের রক্ত এক, রক্তের বিভাজন নেই। আজকে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, নেপালি, আদিবাসীর মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে প্রচুর। কি দাদা হচ্ছে না? হচ্ছে। তাহলে তাদের সন্তান হচ্ছে। তো তাহলে আলাদা জাত হলে তো কোনোদিন সন্তান হতে পারে না। এক জাত অন্য জাতের সঙ্গে মিললে তো সন্তান হতে পারে না, এটা প্রকৃতির বিধানে কথা বলে না। তাহলে এখানে সন্তান হচ্ছে, তাহলে আমরা মানুষ, এতেও তো প্রমাণ হয়ে যাচ্ছে। তাহলে কেন আমরা দাঙ্গা করছি? তাই অনুরোধ করব, আপনাদেরই ঘরের সন্তান হয়ে, আপনাদেরই ছোট ভাই হিসেবে আমি দেশবাসীকে অনুরোধ করব, এই জাতপাতগুলো ভুলে যান।
আমরা সবাই মানুষ, আমরা ভাই 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 বোন, এই সম্পর্কে আবদ্ধ হয়ে আগামী দিন যে আসছে সেই দিনের চিন্তা ভাবনা করুন। আপনারা ভেবে দেখুন, আজকে প্রত্যেকের হাতে হাতে, একটা ছোট্ট বাচ্চার হাতেও স্ক্রিন টাচ মোবাইল, এমনকি আইফোন, সবগুলাই ব্যবহার করছেন, হাতে হাতে আছে, ঘরে ঘরে আছে। বিশ্বের খবর আপনারা ঘরে বসে দেখছেন। সারা বিশ্বের পরিস্থিতি একবার ভেবে দেখুন, চিন্তা করে দেখুন, পরখ করুন কি ঘটতে চলেছে। এটাই পৃথিবীর শেষ সময় একটা প্রসব ব্যথার প্রসব করতে চলেছে এই পৃথিবী। যার জন্য এসেছেন এই যুগে আমাদের বালক ব্রহ্মচারী মহারাজ। বলবেন হিন্দু ঠাকুর? না, বালক ব্রহ্মচারী বলেছেন আমি হিন্দু নই, মুসলমান নই, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ কিছু নেই, আমি প্রকৃতির সন্তান, সূর্যের ঔরজাত প্রকৃতি মায়ের গর্ভজাত সন্তান, আমি মানুষ, সবাই আমরা মানুষ। তিনি এসেছেন স্বয়ং স্রষ্টা দেহ ধারণ করে এই ধরার মুখে এসেছেন। কোরআন খুলে দেখবেন, সূরা আর রহমান তর্জমা করে দেখবেন, ওখানে একটা জায়গায় বলা আছে আল্লাহ একটা সময় নিজেকে দেহ ধারণ করে এই পৃথিবীতে আসবেন, দেখবেন আছে কিনা। তিনি এসেছেন, আমরা বুঝতে পারছি না, জানতে পারছি না, তাই কেউ কেউ ঘৃণার চোখে দেখছি, ঘৃণা করছি। এই সন্তান দল, অনেকে বলে শয়তান দল। আপনাদের মুক্তির জন্য এই সন্তান দলের ভাই বোনেরা দিন রাত বসে বসে নাম করে যাচ্ছে, আপনাদের মুক্তির উদ্দেশ্যে, সমস্ত জীব জগতের মুক্তির উদ্দেশ্যে। সন্তান দল ব্যক্তি স্বার্থে কিছু করে না, সন্তান দল ব্যক্তির স্বার্থে কিছু করে না, করে ব্যক্তির স্বার্থে, বিশ্বের সমস্ত জীব জগতের স্বার্থে, সমস্ত বস্তুর স্বার্থেই সন্তান দল খেটে চলেছে দিন রাত। এটাই মনে করে নেবেন, সবার মুক্তির উদ্দেশ্যেই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তার সঙ্গে বেদ সঙ্গীত, বেদ তত্ত্ব বিভিন্ন ভাবে প্রচার করে যাচ্ছে। আগে কোড়াচাবুক প্রচার হতো, এখন ওটা বন্ধ হয়ে গেছে। এখনো চটি বই অনেক কিছু প্রচার হয়, পরম পিতার তত্ত্ব, মুখনিসৃত বাণী প্রচার হয়। একটু পড়ে দেখবেন, ভেবে দেখবেন তিনি কি বলেছেন, একটু বুঝার চেষ্টা করবেন। তিনি বলেছেন আমি এখানে ভগবান অবতার সাজতে আসিনি, মহান সাজতে আসিনি, আমি এখানে গুরুগিরি করতে আসিনি, আমি এসেছি এই পৃথিবীর শয়তান পেটাতে, এই পৃথিবীর তাবৎ আসরিক শক্তিকে বিনাশ করে আমি সারা পৃথিবীতে শান্তির সাম্যের ঢেউ বইয়ে দিয়ে যাব। আমি তার জন্য এসেছি, আর তার জন্যই আমি সৃষ্টি করেছি আমার এই সন্তান দল, ঐতিহাসিক সন্তান দল, সন্তান পরিবার, অখণ্ড বিশ্ব পরিবার আমি তৈরি করেছি। আমি এমন মতবাদ সৃষ্টি করে যাব পৃথিবীতে যে আগামী 50,000 বছর এই পৃথিবীতে কোনো গুরু মহানকে এসে আর মাস্টারি করতে হবে না। আমি এমন মতবাদ সৃষ্টি করতে যাব, আগামী প্রজন্মকে ওই পাহাড়ের গুহায় আর পাহাড়ের চূড়ায়, বনে জঙ্গলে বসে তপস্যা করতে হবে না। মায়ের গর্ভ থেকেই সিদ্ধি, মুক্তি, নির্বাণের মাত্রা নিয়ে জন্মাবে তারা। আমি এমন মতবাদ সৃষ্টি করে যাব, এখানকার পাঠশালাকে আমি ইউনিভার্সিটির মাত্রায় বেঁধে দিয়ে যাব। ওই কলেজ ইউনিভার্সিটি যেতে হবে না। পাঠশালা বলতে কি বুঝি? ওই ক্লাস 4 প্রাইমারি স্কুল, ওটাই যথেষ্ট। বলছে ইউনিভার্সিটির মাত্রাও সেটা পাবে না, ইউনিভার্সিটিতে পড়েও হতে পারে না এখনকার। আমি যে মাত্রায় নিয়ে যাব, আমি এমন মতবাদ সৃষ্টি করে যাব, এখানকার পরমা সুন্দরী যুবতী রমণী একজন বলছে সর্বাঙ্গী অলঙ্কার ভূষিতা হয়ে রাতের অন্ধকারে রাস্তার উপরে শুয়ে নিশ্চিন্তে নিদ্রা যেতে পারবে, কেউ তাকে স্পর্শ করবে না। বলছে তখন ওটা বৃত্তিটাই থাকবে না, ওই চোর করার বৃত্তি আর স্পর্শ করার বৃত্তি এখন যেটা চলছে সেটা থাকবে না। বলছে আগামী 50,000 বছর আমি এমন মতবাদ সৃষ্টি করে যাবো এই পৃথিবীতে, এক জাতি, এক নীতি, এক রাষ্ট্র ব্যবস্থা আমি করে দিয়ে যাব, এক বিশ্ব পরিবার গঠন করে দিয়ে যাব। আমি তার জন্য এসেছি এই পৃথিবীতে। আমার এই কাজ যতদিন না সমাপ্ত হয় ততদিন পৃথিবীতে এমন কোন শুভ শক্তি নেই আমার কেশাগ্র স্পর্শ করে। তাই তিনি সেই কাজে এখন ব্যস্ত আছেন, তিনি আমাদের চোখের আড়ালে আছেন।
এখনকার সেই যুগ উপযোগী সেই যুগ ডাক্তার বালক ব্রহ্মচারী মহারাজ অপারেশন থিয়েটার। তাই আসুন আমরা সমস্ত জাতপাত হিংসা নিন্দা সবকিছু ভুলে আমরা সবাই মানুষ, আমরা ভাই 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 বোন এই সম্পর্কে আবদ্ধ হয়ে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আগামী বেদের যুগের জন্য, সেই বেদের যুগ আনার জন্য পরম পিতাকে আহ্বান করি। সেই সাথে পঞ্চপাণ্ডব নেতাজি সুভাষচন্দ্র বোস, তার সাথে আরো অন্তরঙ্গ 4 জন, তারাও বেঁচে আছে। তারাও একই সাথে একই দিনে একই সাথে বালক ব্রহ্মচারী মহারাজ সঙ্গেই আত্মপ্রকাশ ঘটবে। তারপরেই আসবে মহাকুরুক্ষেত্র, 7 দিনের শেষ। এটাই হবে দ্বিতীয় মহাকুরুক্ষেত্র, তৃতীয় মহাবিশ্বযুদ্ধ। তারপরে পৃথিবীর 10 আনা খতম, 6 আনা টিকে থাকবে। সেই দিয়ে হবে বেদের যুগ প্রতিষ্ঠা। সেদিন সামনে, তাই পৃথিবীর প্রসব বেদনা বেড়ে উঠছে, চিৎকার চেঁচামেচি চারিদিকে, হত্যা হানাহানি, রক্তের হোলি খেলা। এটাই জানান দিচ্ছে যে এই দিন আর থাকবে না, আসছে সেই শুভ দিন। এটাই বার্তা দিচ্ছে। তাই সকলেই আমরা সাবধান হই, হুঁশিয়ার হই এবং এই মানসিকতা তৈরি করি। আমরা ভাই 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 বোন বোধে আবদ্ধ হয়ে আসুন সেই বেদের যুগকে আমরা আহ্বান করি। পঞ্চপাণ্ডব এবং পরম পিতাকে আমরা আহ্বান করি, হে প্রভু তুমি এসো, তোমার কাজ তুমি সংগঠিত করো প্রভু। এইটুক জানিয়ে সকলের কাছে আমি আশা আকাঙ্ক্ষা আবেদন রেখে আমার ছোট্ট বক্তব্য, যদিও বলার অনেক কিছু ছিল, আরো বক্তা রয়েছেন, আমার মানতে হবে, তো আমি এইটুকু সংক্ষিপ্ত বক্তব্য রেখে এখানে শেষ করছি। আবারও আপামর জনসাধারণকে আমার সালাম, নমস্কার, ধন্যবাদ, শ্রদ্ধা, ভালোবাসা। সেই সাথে জানাই পরিশেষে আমার পরম পিতার দেওয়া বৈদিক অভিনন্দন। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ।